আসসালামু আলাইকুম এভরিওয়ান। পুস্তকানে আজকে আপনাদের জন্য এনেছি লীলা বানসালীর আহিরিটোলার বাড়ি। গল্প পাঠে আছি আমি ওয়াসিফ এবং অন্যান্য চরিত্রে আছে আসিফ এবং বিদিশা। আহিরিটোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বড় বাড়ি আছে। সেখানে কেউ থাকে না, দরজা জানালা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেয়ালে সব ইট বেরিয়ে পড়েছে, শুধুই ইঁদুর বাদুরের বাস, আর সব জায়গায় একটা সোদা সোদা গন্ধ। বাড়িটা বাবার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন। কলকাতা শহরই তখন সবে তৈরি হচ্ছে। দিব্যি চক মেলানো দোমহলা বাড়ি, দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্র করা, বিরাট পাথরের ছিঁড়ি। টাকারও আর তাদের অভাব ছিল না, কি সব চোরা কারবার চলতো। তখনকার দিনে অত আইন আদালতেরও হাঙ্গামা ছিল না। মোট কথা, বাবার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন। প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো। বাড়ির পেছন দিকে বিশাল আস্তাবল ছিল, সেসব কবে বিক্রি হয়ে গেছে। তার জায়গায় তিনতলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। সেবার প্রিটেস্টে অঙ্কে 15 পেলাম। তাই নিয়ে বাড়িময় সে যে কিরকম হইচই লেগে গেল, সে না দেখলে বিশ্বাস হয় না। বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে আহিরিটোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালো নেই, রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানালা দিয়ে ঢুকছে। অদ্ভুত সব ছায়া পড়ছে। সামনের দরজায় তালা মারা, কিন্তু জানালায় শিক নোনা ধরে ভেঙে গেছে। ঢুকতে কোনো অসুবিধা হলো না। একটু যে ভয় করছিল না তাও নয়, আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন ঘুপসি পানা। পুটলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুমদুম করে উপরতলায় উঠে যাচ্ছি। এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলল, আহা, তোদের জ্বালায় কি সন্ধ্যেবেলা হাত মুখ দিয়ে আলপোলাটা নিয়ে একটু চুপচাপ করে বসা যাবে না? সারাদিন শুধু দাও দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু শান্তি দে। ভুরভুর করে নাকে একটা ধূপ ধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো। চেয়ে দেখি তারার আলোকে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন। ভুস্কো রঙের লম্বা জোব্বা পরনে, পায়ে সাদা নাগরায় জুতা, মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি, আর ডান হাতের বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি। যেমনি সিঁড়ির উপরের ধাপে এসে উঠেছি, আশ্চর্য হয়ে বললেন, তোকে তো আগে দেখিনি, তুই এখানে কেন এসেছিস? কি চাস তাই বল দেখি বাবা। খিদেই পেটটা খালি খালি লাগছিল। বললাম, কেন আসবো না, এটা আমার বাবার ঠাকুরদার বাড়ি। ভীষণ চমকিয়ে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? তোমার ঠাকুরদার নাম কি? নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। কোথাও জনমানুষ নেই, চারিদিকে অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পরদেশি আমিন, বলি কাজের সময় গেলি কোথায়? আলো দিবি না? নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো। তারপর লম্বা একটা কাচের ঢাকনি পরানো, সে হাতে কুচকুচে কালো, ডিগডিগে লম্বা, গোলাপি গেঞ্জি, মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। সিঁড়ি কোথায় হতভাগা? বাড়িতে লোক এলে দেখতে পাস না? একে বারোয়ারি তলার হাফ আঁকড়াইটা একবার দেখে এলাম। আমার দিকে ফিরে বলল, যাবে না খোকা বাবু হাফ আঁকড়াইতে? কেমন সব সং বিনিয়েছে, গান বাজনা হতেছে। বুড়ো বলল,
ওসব ছেলে মানুষের জায়গা নয়। এসো দাদা, তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম। মেঝেতে লাল গাছে পাতা, মস্ত নিচু তক্তপোষে হলদে মখমলের চাদর বিছানো, তার কোনায় গোপঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে, কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, যাও এখন, বলেছি তো 10 টাকা চাঁদা আর 5 ভরি আতর দেব তোমাদের বারোয়ারির পুজোর জন্য, এখন কেটে পড়ো। লোকটি চলে গেলে আমাকে তক্তপোষে বসিয়ে পুটলির দিকে চেয়ে বললেন, ওতে কি পালিয়ে এসেছো নাকি? কেন? বলতে হলো সব কথা। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, 15 পেয়েছিস? হতভাগা, লজ্জা করে না? আঘনা কেন? শুভঙ্করী পড়িস না? মুখ অমন পাংশুপানা কেন? খেয়েছিস? খাসনি এখনো? পরদেশি, যা দেখিনি পচুকে বলগে যা। পরদেশি চলে গেলে বললেন, কি আমার কখনো আগ কষতে ভুল হতো না, আর তুই বেটা একেবারে 15 পেলি? জানিস, নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম, পৌষের সব হিসেব ভুল শুনতে দিয়েছিলাম বলে। দাঁড়া, কুট্টিকে ডেকে পাঠাই, সে তোকে আগ শিখিয়ে দেবে। পরদেশি একটা রূপোর থালায় করে লুচি, সন্দেশ, ছানা মাখা আর 1 গেলাস বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেত পাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমালাম। সকালে পরদেশি এসে ডেকে দিল, কুট্টি বাবু আগ দেখাতে এসেছেন। কুট্টিবাবু এসে চিত্রকরা পাটিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন। পরদেশি কখনো কথা না বলে দুজনকে 2 গ্লাস দুধ দিয়ে গেল। বই নেই, কিছু নেই, পুটলিতে খাতা পেন্সিল ছিল। সেই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না, সব যেন জলের মতো সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বই দরকার হয় না, সব মাথার মধ্যে ঠাসা। উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। উঠোনের ধারে ধারে বড় বড় টবে করে কত রকম পাতাবাহারের গাছ, আর উঠানে দাঁড়ের উপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। দেয়াল ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে। কাকে খুঁজছো খোকা বাবু? বুড়ো লোকটির খোঁজ করলাম। কি নাম তার পরদেশি? বড্ড ভালো লোক। পিছন থেকে তিনি নিজে বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবুবাবু বলে ডাকে। তুমি নাকি ভালো অঙ্ক কষেছ? কুট্টি বলছিল। এই নাও তার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুজে দিলেন। ও কি পরদেশি? বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কাধাক্কি চেঁচামেচি করছে। সঙ্গেরা নয় তো পরদেশি? পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল। আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে। ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা, বাবা, বড় কাকা আর পিসিমশাই এসেছেন। ইস, কি সাংঘাতিক ছেলে বাপু তুমি! এই খালি বাড়িতে অন্ধকারে কালিঝুলির মধ্যে খাওয়া নেই, দাওয়া নেই, দিব্যি রাত কাটিয়ে দিলে। বলি হারি তোমাকে। অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তক্তকে উঠান, তোতা পাখির শাড়ি, পাতাবাহারের গাছ সব উড়ে গেছে। পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম। খালি ঘর খা খা করছে। ভাঙা স্নানের ঘরে শ্বেত পাথরের সব টালি খুলে পড়ে আছে। পরদেশি, ও পরদেশি, শিবুবাবু কোথায় পড়ে আছে? পরদেশি, ও পরদেশি, শিবুবাবু কোথায় তোমরা?
বাবা আমাকে খপ করে ধরে ফেললেন। জানিস না, শিবুবাবু আমার ঠাকুরদা, পরদেশি তার খাস খানসামা। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম, চলো টেস্টে আমি অঙ্কে ভালো নম্বর পাবো, দেখো। কাউকে কিছু বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আইরিটোলার বাড়িটা সারিয়ে সুরিয়ে সেখানেই থাকবো। গঙ্গাটাও বেশ সামনে আছে। আমরা নিয়মিত গল্প পাঠ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পুস্তকানের সাথে থাকুন। ধন্যবাদ।